বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। সবাইকে সকালবেলার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো চলো দেখো, সকালবেলা আজকে রবিবার আমি লাল শাক কাটতে বসে গেছি। তো এত সকালবেলা আমি তো বাড়ি থাকি না, তোমরা ভালো করে জানো। তো আজকে যেহেতু আমি ছুটি করেছি তাই জন্য বাড়িতে আছি। ছুটি করিনি, অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যালার্ম বেজেছে বাট আমি উঠতে পারিনি, তার জন্য আমার আজকে কাজে বেরানোও হয়নি। তো তোমার দাদাভাই যেহেতু আজকে কাজে বেরাবে, তার জন্য আমি একটুখানি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। তো অর্ধেক রান্না হয়ে গেছে। তো ততক্ষণ ধরে তো তোমাদের সাথে আর মানে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো একটুখানি আমি লাল শাকটা কাটি, তোদের সাথে একটু গল্প করে ততক্ষণে। তো মেয়ে পড়তে বসে পড়েছে। এবার পড়তে বসে যা হয়, তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পড়তে বসলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, জানো তো। মানে আমাদের কিন্তু ছোটোবেলায় আমাদেরও হতো, কিন্তু এতটা পরিমাণে হয় না। এখনকার বাচ্চাদের যতটা পরিমাণে মাথা যন্ত্রণা হয়, কিন্তু তাদের ডোরেমন দেখতে দাও, দেখবে ডোরেমন দেখার বেলা তাদের কিন্তু কোনো মাথা যন্ত্রণা হয় না। আর এই দেখো, লাল শাকটা আমি ভাজবো, রসুন দিয়েই ভাজবো। তো কে কে লাল শাক খেতে পছন্দ করো? আমি মোটামুটি সবই খাই। ওই যে কথা আছে, গন্ধ খাই না আর কাঠ শক্ত খাই না, এই হচ্ছে কথা। আমি সবই খাই, সবই খেতে ভালোবাসি। তো তোমার দাদাভাই এখন চলে গেছে বাজারটা সেরে সে চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, স্নান করবে। মানে আগে স্নান করবে, তারপরে খাবে, খেয়ে দিয়ে যাবে কাজে। আর আজকে যেহেতু রবিবার দিন, তোমরা ভালো মতন জানো যে আমার রবিবার দিন একটু মানে ভালো মন্দ খেতে হয়। কিন্তু আজকে আর ভালো মন্দ সেরকম হতে বলতে, রবিবার মানেই মাংস। তো এরপরে মাংসটা করবো, তো দাদাভাই আমি মাংসটা করবো। যেটা হচ্ছে, আমি একদম সত্যি কথা বলতে মানে বলছি, আমি একদম মুরগির মাংসটা পছন্দ করি না। সেটা আমার গর্ব নয়, বাট কেমন যেন আমার একটু লাগে, জানো তো। মানে মুরগির মাংসটা মানে আমি আমার মতন সুন্দর করে করব, মানে আমি আমার মতন করে করবো, বুঝতে পারছো? মুরগির মাংস যেরকম নানা রকম রেসিপি হয়, আমি ঠিক ওরকম করে করব, আমার খুব ভালো লাগে। ওই এক পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে ঝোল, ওটা আমার ঠিক পছন্দ হয় না। আবার তোমার দাদাভাই আবার ওটাই পছন্দ করে। আমি আবার একটুখানি নানা রকম মুরগির মাংসের রেসিপি যেরকম সবাই করে, তো সেরকম করে খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, ফ্যামিলি সবার একসাথে মিল না হলে তো আর হয় না। নিজের পছন্দটা দেখবে, তখন ওই ধামাচাপা পড়ে যায়। এই শাক কুচোনো না, আমি এইভাবেই কুচাই। কিন্তু আমি দেখেছি আমার মা, আমার দিদিরা কত সুন্দর করে মানে শাক কুচায়, জানো। এটা আমার দ্বারা সম্ভব না। সবাই যদি সব কিছু পারতো, তাহলে হনুমানও বালকা মাতো, এটা বলে সবাই। আমার দ্বারাও সম্ভব হয় না সব কিছু, বলে লাভ নেই। আমি অত সব কিছুতে পারদর্শী নই। বেশ আজকে আমার সকালটা খুব ভালোই লাগছে, কিন্তু এই যে কাজে বেরোতে পারিনি জন্য, কাজের মানুষ আমরা, কাজে বেরোতে পারিনি জন্য একটু মনটা একটু খারাপ লাগছে। হঠাৎ করে মানে ঘুমিয়ে পড়েছি। সব কিছু আনা ছিল, রাতের আমার সাইকেল থেকে শুরু করে সব কিছু আমি গুছিয়ে রেখেছি, তবুও আমি কাজে যেতে পারলাম না। একটা বেশ সকালে ঘুম থেকে উঠবে একটা মনটা খারাপই লাগছে, কিন্তু আমার ভালোও লাগছে। সকালবেলা উঠে নিজেকে একদম পুরো ফ্রেশ লাগছে। তো চলো, আমার লাল শাক কোচানো হয়ে গেছে, এটাকে আমি এখন রসুন দিয়ে ভাজবো, ভেজে ভাতের সাথে খাবো। কালকে রাতের মাছ করা আছে, সেই দিয়েই তোমার দাদাভাইকে দিয়ে দেবো। দাদাভাই সেই দিয়ে খেয়ে চলে যাবে, রাতে এসে তোমার দাদাভাই মাংস খাবে। এখন আর হবে না। তো ভালো থাকবে তোমরা। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, যে কোনো ভিডিও, শুধু এইটাই বললে হবে না, যে কোনো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে, প্লিজ প্লিজ আমার একটা করে ফলো করে দেবে। আর যে আমার প্রোফাইলে এসে ফলো করে যাবে বা আমাকে লাইক করবে, কমেন্ট করবে, তার প্রোফাইলে গিয়ে আমি ঝড় তুলে দেবো। চলো বাই।